সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র বিলে। আপনারা জানেন কিছুদিন পূর্বে অর্থাৎ এক সপ্তাহ পূর্বে জেলার ধরইল বিল হতে একটি মাথার মগজ সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছিল এবং সেখান থেকে আলতাফ হোসেন নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। মূলত সেই আলতাফ হোসেনের লাশ আজকে পাওয়া গেছে এই বিলমাইল বিলে। কিছু ইটের ব্লক দিয়ে এই লাশটাকে পানির নিচে পুঁতে রাখা হয়েছিল। সময়ের ব্যবধানে এই লাশটি ভেসে ওঠে এবং আজকে ঘটনাস্থলে পুলিশ, সিআইডি, পিবিআই সবাই এসেছেন এবং এই লাশটি এই মুহূর্তে পানি থেকে আসলে উদ্ধার করলেন। উদ্ধার করে এখন হয়তো ফরেনসিক পরীক্ষার জন্য, ময়নাতদন্ত পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাশটি গাড়িতে উত্তোলন করা হচ্ছে। এটা আসলে মৃত আলতাফ হোসেনের লাশ, এটা তার পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাসা? আচ্ছা, এই লাশটা কার জানা গেছে? আপনার ভাইয়ের? আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? আলতাফ হোসেন। বয়স কেমন হবে? বয়স 50-55 হবে। মানে হিড়িকের পরে। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এটা আপনারা কখন জানতে পারলেন এই লাশের বিষয়ে? এই লাশের বিষয়ে আমরা বিলে মাঠে আসলো, পুলিশে ফোন করলো, ওই ফোন দেওয়ার নাম্বার দেওয়া, সে ফোন নাম্বার দেখে আমরা এখানে কাদা আছে বিলে নিচে লাগছে। আচ্ছা, এসে লাশ দেখছেন আপনারা? লাশ দেখে নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, নিশ্চিত হবে। ও, এটা আব্বু হচ্ছে? হ্যাঁ। আপনারা কয় ভাই বললেন? 4 ভাই। আচ্ছা, আর বোন? আচ্ছা আচ্ছা, 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে এটা কয় নাম্বার ভাই? এই সবার বড় ভাই। ওনার কয় ছেলে মেয়ে এখন? এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, মেয়েটা বড়, ছেলেটা ছোট? আচ্ছা 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 আচ্ছা। ওরা কি পড়াশোনা করে ভাই বোন? আচ্ছা আচ্ছা। দর্শক, মূলত এই ব্লকগুলো দিয়েই লাশটি পুঁতে রাখা হয়েছিল পানির ভিতরে বা মাটির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রমাণস্বরূপ এই ব্লকগুলোকে সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরো একটি ব্লক মাথা করে নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মূলত এই লাশটি পানির ভিতর পুঁতে রাখার জন্য এই ইটের ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ব্লকগুলো দিয়েই এই লাশটি পানির ভিতরে পুঁতে রাখা হয়েছিল। যে লাশটা পাওয়া গেছে, এই লাশ চিনেন আপনি? কার লাশ? আমার নিজের খালাতো ভাইয়ের লাশ। ওনার নাম কি? আলতাফ শাহ। আচ্ছা, উনি হারিয়ে গেছিলেন? নিখোঁজ ছিলেন? আচ্ছা আচ্ছা। ওনার মাথার মগজের পরীক্ষার রিপোর্ট কি আসছে? না, আসেন এখনো। পান না এখনো? সাবেক চেয়ারম্যান, ঘটনাস্থলে আপনিকেও আমরা দেখেছি, আপনি ছিলেন। এই লাশটা কার বলে নিশ্চিত হওয়া গেছে, আপনি কি জানতে পেরেছেন? আলতাফ হোসেন, পিতা মৃত আব্দুল কুদ্দুস। আমরা নিশ্চিত, আমার প্রতিবেশী আমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা নিশ্চিত তারই লাশ, তার বডি, তার মাথা চুল এবং তার যে দাড়ি এবং তার কানের যে চুল, তার ছেলে এবং তার ভাই ব্রাদার, আমরা সহ সকলে একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে ধুরুল বিল থেকে মানুষের মাথার মগজ সাদৃশ্য বস্তু যেটা উদ্ধার হয়েছিল, এটা আলতাবেরি বলে আমরা এখন ধরে নিতে পারি। মাথাতে এখনো তার মাথাতে, মানে এই জন্য আরো শিওর যে মাথা, ওখানে যে মগজটা আছে, এখানে একটা সাপকে যখন আমরা মারি, মাথার যখন থেতলে দিই উপর্যুপুরি বাড়ি দিয়ে, ঠিক অনুরূপ ভাবে আলতাফের মাথাকে মানে উপর্যুপুরি আঘাত করে তার মাথায় থেতলে দিয়ে তার মাথা একবার ঠোসা, তার মাথার ভিতরে কোনো মগজ বা কোনো ইয়ে নাই। তার মানে যে লাশ পাওয়া গেছে, এই লাশ আর ওই মগজ ম্যাচিং করে যায়। একেবারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।